এরপরে মুসা আলাইহিস সালাম ফালকা মুসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, মুসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন, ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এই তারা যা লাঠি এবং রশিকে নিক্ষেপ করলো, ছোট ছোট সাপ হইল, এগুলো সব তালকাফ গ্রাস করতে লাগলো, হা করলো, সব চলে গেল। এই কথা দেখার পরে তারা কি বলল, ওই জাদুকররা ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই জাদুকররা, ফিরাউনের জাদুকররা এগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়বে না, কারণ তারা জানে যে একটা জাদু আর একটা জাদুকে গ্রাস করতে পারে না। মুসা আলাইহিস সালামের সাপ যদি জাদুই হতো, তাহলে এই সাপ আমাদের সাপকে খেতে পারতো না, তা আসলে জাদু না। যখন তারা জানলো ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তা জানার পর সঙ্গে সঙ্গে সিজদায় উঠে পড়লো। সিজদা যাওয়ার পরে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, হে ফিরাউন শুনে নাও, আমান্না, আমরা ঈমান আনলাম এই মুসার প্রতিপালকের প্রতি। সুবহানাল্লাহ, কোন দাওয়াত দেওয়া লাগছে? নিদর্শনে দেখি তারা বুঝে ফেলছে যে এগুলো আসলে ধোঁকা না, এগুলো সত্য ধর্ম, আমাদেরকে সত্যের দিকে আহ্বান। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার, এই জুমা পূর্ব এই অধিবেশনে কিছু সংক্ষিপ্ত আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য তার শিখানো বাক্য কালিমাতু শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয়বস্তু হলো মুসা আলাইহিস সালামের নবুয়তের পরে তাকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করলেন। আমরা এই সম্পর্কে সূরা শুআরার এখানে মুসা আলাইহিস সালামের জীবনের একেবারেই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। এই জায়গা থেকে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন মুসা আলাইহিস সালামকে, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়, অযকুর, আপনি স্মরণ করুন ওই সময়, ইয নাদা রাব্বুকা মুসা, যখন আপনার রব মুসা আলাইহিস সালামকে বলেছে, কি বলেছে? আনিতিল কওমাল যালিমিন, হে মুসা, তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও। কার কাছে যাবে বলেন? জালেম সম্প্রদায়ের কাছে। জালেম, যে জাতি জালেম, আল্লাহকে মানে না, তার কাছে তুমি যাও। কার কাছে যাবা? আল্লাহ বলেন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, ফিরআউন সম্প্রদায়ের কাছে যাও। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউন সম্প্রদায়ের কাছে যেতে বললেন। কেন যেতে বললেন? আল্লাহ তাআলা উদ্দেশ্য হচ্ছে ফিরআউন সম্প্রদায়কে দ্বীনের পথে ফিরিয়ে আনা। এরপরে কথা মুসা আলাইহিস সালামকে বলার পরে মুসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী
أخاف أن يكذبون मूसा अलैहिस्सलाम रबকে ডাক দিয়ে বলে, হে আমার রব, ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি আশা করি এই সম্প্রদায়ের লোক আমাকে বিশ্বাস করবে না। আমি ভয় করি, আমি আশঙ্কা করি যে मूसा अलैहिस्सलाम আমি নবীকে এই ফিরাউনরা মিথ্যা মনে করবে। এরপরে ويضيق صدري ولا ينطلق لساني, मूसा अलैहिस्सलाम ডাক দিয়ে বলে, আমার রব, আমার ويضيق صدري, আমার অন্তরটা সংকীর্ণ হয়ে আসছে, ولا ينطلق لساني, আর আমার জবান থেকে তো কথাটা স্পষ্টভাবে আসে না। কি বলতেছে? আমি প্রথমে বলতেছে আমি ভয় করি আমার সম্প্রদায় আমাকে অস্বীকার করবে। এরপরে বলে আমার ভয় হচ্ছে আমার এই মুখটা সংকীর্ণ হয়ে আসছে। এরপরে আমার কি দোষ, কি ত্রুটি আছে, আমি নবীর কথাটা স্পষ্টভাবে আসে না, আমি নবী স্পষ্টভাবে কথা বলতে পারি না। ফারসিল ইলা হারুন ফারসিল ইলা মাইয়া, হে আল্লাহ, আপনি আমার সাথে আমার ভাই হারুনকেও নবী হিসাবে পাঠান। এই কথা বলার পরে मूसा अलैहिस्सलाम আরো বলেন, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, হে আল্লাহ, আমার আরো একটা আমার উপর ত্রুটি রয়েছে। এই ত্রুটি হলো ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, আমি যখন এই মাদায়েনে বসবাস করতাম, এই শহরে বসবাস করতাম, তখন এই কিপ্তি বংশের এক লোককে আমি হত্যা করেছিলাম। আমি হত্যা করে এলাকা থেকে পালিয়েছিলাম ভয়ে, যদি আজ আমি দাওয়াত নিয়ে যাই, আমাকে যখন তারা পাবে তখন সেই সুদে আসলে উঠিয়ে নিবে। কত একটা ভয়। मूसा अलैहिस्सलाम যখন ওই ফিরাউনের কাছে বসবাস করত, বসবাস করার সময় একদিন তিনি এক শহরে বের হলেন। দুপুরের সময় শহরে বাজারে লোক থাকে, শহরটা নিরিবিলি থাকে না, ওই সময় দেখলেন তিনি কিপ্তি বংশ এবং বনি ইসরায়েল मूसा अलैहिस्सलाমের বংশের দুইজন ঝগড়া করতেছে। मूसा अलैहिस्सलाम ওই দিন দুইজনকে মিটিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় দিন আবার যখন শহরে আসলেন, তিনি দেখলেন ওই যে বনি ইসরায়েলের কিপ্তি বংশের যে লোক, ওই লোকটাই অন্য এক লোকের সাথে আবার ঝগড়া করছে। এই দৃশ্য मूसा अलैहिस्सलाम দেখার পরে তিনি মনে করলেন এই লোকটা আসলেই ঝগড়াটে। গতকালকে একজনের সাথে ঝগড়া করলো, আজ আবার একজনের সাথে ঝগড়া করলো, এর মধ্যে কোনো সমস্যা আছে। এরপরে मूसा अलैहिस्सलाम তাকে একটা ঘুষি দিলেন। ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে ফাকাদা আলাইহি, তার ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। मूसा अलैहिस्सलाम একটু ভয় পেলেন, ওই দিক থেকে ফিরাউনের বংশধর তাকে তালাশ করতেছে, কারণ সে হত্যা করতে পারলে তাকেও হত্যা করবে। এই ভয়ে मूसा अलैहिस्सलाम তখন মাদায়েন থেকে ওই শহর থেকে তিনি চলে গেলেন। এরপরে मूसा अलैहिस्सलाम এই কথা বলার পরে যে আমার এই দোষ রয়েছে, আমাকে গেলে তারা মেরে ফেলবে, আমি এখন দাওয়াত নিয়ে গেলে এই সমস্যা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা, হে मूसा अलैहिस्सलाम কোনো সমস্যা নাই, কাল্লা, আপনাকে হত্যা করা হবে না। আপনি সুতরাং ফাযহাবা বিআয়াতিনা, আপনারা দুইজন मूसा এবং হারুন আলাইহিসসালাম, আপনারা দুইজন বিআয়াতিনা, আমার নিদর্শন নিয়ে চলে যান। ইন্না মাকুম মুস্তামিউন, এটা জেনে রাখেন আমি রব কিন্তু আপনাদের সাথেই আছি।
মা তাকুলুনা ওয়া ইউকালু লাকুম, তোমরা যা বলবা, তোমাদেরকে যা কিছু বলা হবে এগুলো আমি রব তো শুনবো, কোনো সমস্যা নাই, আপনারা চলে যান, আমি রব বলেছি, চলে যান। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম ফিরআউনের দরবারে আসলো। ফিরআউনের দরবারে আসার পরে বললেন, আরসিল মা'না, দুইজনে ফিরআউনের দরবারে আসার পরে বললেন, ইন্না রাসূল রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমরা রবের থেকে রাসূল হিসেবে তোমার কাছে আসলাম। এই কথা বলার পরে তারা দুইজন বললেন, তোমাদের কাছে আমাদের গোত্র বনি ইসরাঈলরা বন্দী রয়েছে, এদেরকে ছেড়ে দাও। কি করে বলেন? এদেরকে আমাদের কাছে ছেড়ে দাও। এই কথা বলার পরে ফিরআউন কি বলে দেখেন, এই কথা বলার পরে ফিরআউন বলেন, قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين। ফিরআউনকে যখন এই কথা বলা হলো, আমাদের গোত্র বনি ইসরাঈলকে আমাদের সাথে দিয়ে যাও, ফিরআউন বলে উঠলেন, قال ألم نربك فينا وليدا, হে মুসা শুনে নাও, শুনে নাও, তুমি কি আমাদের মাঝে ওই শৈশবকালে আমরা কি তোমাদেরকে লালন পালন করিনি? তুমি আমাদেরকে আমাদের বিপক্ষে কথা বলো। আলাম নুরাব্বিকা, আমরা কি তোমাকে ওই শৈশবকালে তোমাকে লালন পালন করিনি? ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, আর তুমি তোমার জীবন থেকে একেবারেই বহু বছর আমাদের এখানে অবস্থান করেছিলা। মুফাসসির কিরাম বলেন, বহু বছর বলতে এখানে 30 বছর মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে ছিল, তার কাছ থেকে লালন পালন তিনি ভোগ করলেন। তো মাথা গরম হওয়ার কথা না? আমারটা খেয়ে আমারটা পরে আজ আমাকেই বলে এটা করো ওটা করো, আমি রাসূল, আমার দাওয়াত মানো। যখন এই কথা বললেন, وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ, হে মুসা শুনে নাও, তোমাকে শুধু লালন পালন করি নাই, তুমি তো আমাদের বংশে কিপ্তি বংশের একজনকে হত্যা করে এখান থেকে চলে গেছিলা। ওই সময় তো তোমাকে আমরা হত্যা করি নাই। ওয়ান্তা মিনাল কাফিরিন, মুসা তোমাকে এত কিছু দিলাম, তুমি শুকরিয়া আদায় করলে না, তুমি একটা অকৃতজ্ঞ। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাআলতু, আমি যা কিছু করেছি তখন আমি না বুঝে করেছিলাম, আমি ওই ব্যক্তিকে হত্যা করেছি, আমি ইচ্ছা করে হত্যা করি নাই, আমি হত্যা করে সঙ্গে সঙ্গে আমার রবের কাছে ক্ষমা চেয়েছি, আমি অকৃতজ্ঞ নয়। এই কথা বলার পরে এরপরে মুসা আলাইহিস সালাম এদেরকে মুসা আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার পরে ফিরআউন তাকে বললেন, কি বললেন? وقال فرعون وما رب العالمين, ফিরআউন ডাক দিয়ে বলে, আচ্ছা আসছো ভালো কথা, তুমি তোমার রবের দাওয়াত নিয়ে আসছো, ওমা রব্বুল আলামিন, বলো তোমার রব কি, তোমার রব কি, তোমার রব জিনিসটা কি? উনি বলছে কি ফিরআউন, তোমার রব সে জিনিসটা কি, তোমার রব সেটা কেমন বা কি সেটা? এই কথা বলার পরে ফিরআউন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার রব হচ্ছেন এই আসমান জমিন, দেখতে পাও এর মাঝে যা কিছু রয়েছে এর প্রতিপালক তিনি। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। ফিরআউন প্রশ্ন করলো, কি তোমার রব কি, রব কি? উনি উত্তর দিলেন কি, আসমান এবং জমিনের প্রতিপালক তিনি,
প্রশ্নের সাথে উত্তরের সাথে মিলছে? মিলছে? মিলি নাই। আলোচনা বুঝলে মিলে নাই তো। জিজ্ঞাসা করছে কি তোমার রব কি, বলে না তোমার রব কে, তাই সেটা বলছে তোমার রব কি। উত্তরটা দিচ্ছে কি আমার রব হলেন আসমান জমিনের প্রতিপালক। প্রশ্নের সাথে উত্তর মিলে না। এই কথা বলার পরে قال لمن حوله ألا تستمعون ফিরআউন মজার ছলে এখানে যারা আছে মজলিসের মধ্যে তারা আশপাশে তাদেরকে বলে এই শুনছো, আমি প্রশ্ন করলাম কেন উত্তর দিল কি? আমি কি প্রশ্ন করলাম আর মুসা আলাইহিস সালাম কি উত্তর দিল? এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আবার বলেন ক্বালা রাব্বুকুম রাব্বু আবাইকুমুল আউয়ালিন, আমার রব হচ্ছেন তোমাদের প্রতিপালক, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরও প্রতিপালক। এটা রাগ হওয়ার কথা না? ওই সময় প্রশ্ন করলেন তোমার রব কি? উত্তর দিলেন আমার রব আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে তিনিই রব। জিজ্ঞাসা করছেন তোমার রব কি? এই কথা বলার পরে ফিরআউন বলল যে শুনছো, কি উত্তর দিল? এরপরে আবার বললেন যে আমার রব তোমাদের বাপ দাদা যারা ছিল তাদেরও রব। ফিরআউন রাগ হয়ে গেলেন, তাকে মুসা আলাইহিস সালাম খেপাচ্ছেন, এক কথায় খেপায়। এরপরে ফিরআউন বললেন قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। ফিরআউন মাথা গরম হয়ে গেল। ফিরআউন বলে উঠল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম, এই যে রাসূল দেখতে পাও তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, এ নিশ্চয়ই পাগল। আরে আমি প্রশ্ন করি কি উত্তর দেয় কি? নিশ্চয়ই তো পাগল। এরপরে ফিরআউন বললেন ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। সে তো আরো খেপা, এক কথায় রেগে বললে এই মুসা পাগল। মুসা আলাইহিস সালাম আবার উত্তর দেয় আমার রব হচ্ছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমার রব পূর্ব পশ্চিমের রব। ইন কুনতুম তাকিলুন, যদি তুমি একটু বুঝতে। এবার রাগ হয় না? সে আরো খেপে, মুসা আলাইহিস সালাম আরো খেপায়। এরপরে আল্লাহ তাআলা ফিরআউন মুসাকে বললেন قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। হ্যাঁ মুসা শুনে নাও, যদি তুমি আর একবার আমার সাথে অন্য কোন ইলাহকে গ্রহণ করে শুনে নাও, তাহলে আমি কি করব? ওই যে জেলখানা দেখতে পাও, লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলের মধ্যে ভরে দিব। আমি তো তোমার রব, তোমাকে আমি প্রশ্ন করলাম কি তুমি উত্তর দিলা কি? তুমি একবার বলো নাই তো, তুমি শুধু আমাকে রাগান্বিত করো, আর একবার যদি কথা বলো ওই জেল দেখতে পাও, ওই কারাগারের মধ্যে তোমাকে ঢুকিয়ে দিব। ওই কারাগার কি আমাদের মতো কারাগার? আরে না, তাফসীরের মধ্যে আসছে ওই কারাগারটা ছিল এরকম যে মাটির নিচে থাকতো। ওখানে যে একবার তাকে ঢুকানো হতো সে আর বের হতো না। ওই মাটির নিচে গদের মধ্যে রাখা হতো, খানা নাই, কিনে নাই, কোনো খোঁজখবর নাই, ওখানে সে পচে গলে শেষ। মুসাকে ভয় দেখায়, আরেকবার কথা বললে তোমাকে ওই জায়গায় প্রবেশ করাবো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে পাঠানো হয়েছে। মুসা আলাইহিস সালামের কথা বলার পরে ফিরআউন বলল ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো তুমি তাহলে ওই নিদর্শনটা আমার কাছে নিয়ে আসো।
তুমি যে নবী, তোমার নিদর্শন কি, তোমার প্রমাণ কি? এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম যখন এই নিদর্শন দেখাবেন, ফালকা আসাহু ফাইযা হিয়া সুবালুম মুবিন। মূসা আলাইহিস সালাম ফালকা আসাহু, তার কাছে লাঠি ছিল, সেই লাঠিটা নিক্ষেপ করলো। ফাইযা হিয়া সুবালুম মুবিন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটা হাইয়াতুন আযীমাতুন, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মুফাসসিরিন কিরাম বলেন, যখন এই মূসা আলাইহিস সালাম লাঠিকে নিক্ষেপ করলেন, সাপ হয়ে গেল। ফিরআউন তার সিংহাসন থেকে ভয়ে নিচে নেমে গেল। বলে, হে মূসা, তোমার রবকে বলো এই লাঠি যেন আবার আগের মতো লাঠি হয়ে যায়। মূসা ভয় পেয়ে গেলেন, ফিরআউন ভয় পেয়ে গেল। এই কথা বলার পরে, এই নিদর্শন দেখার পরে আরেকটা নিদর্শন দেখায়, وَنَزَلَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। তার হাতটা বগলের মধ্যে রাখলেন, রাখার পরে আবার যখন বের করলেন, فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। যারা সামনে ছিল এদের জন্য এই হাতটা ফকফকে সাদা হয়ে গেল। নিদর্শন কয়টা বলেন? দুইটা। একটা কি, লাঠি সাপ হয়ে গেছে, আর হাত বগলের নিচে রাখার পরে হাত কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এই ঘটনা যখন মূসা আলাইহিস সালাম এই ঘটনা দেখলেন, ফিরআউন তো এখন আর ঠিক থাকতে পারে? ফিরআউন বললেন, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। তার যারা ছিল আশেপাশে তাদেরকে বললেন, শুনে নাও, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এ যেমন তেমন জাদুকর নয়, তোমাদের শহরের মধ্যে সব থেকে বড় জাদুকর। এ যেমন তেমন জাদুকর না। দেখছো লাঠি তারা সঙ্গে সঙ্গে কত বড় সাপ হলো, হাত ঢুকালো, কি সাদা হয়ে গেল। একথা বললেন। একথা বলার পরে দেখেন, তখন তার এই শাগির্দ যারা ছিল তারা বলল, আপনি তাকে, তার ভাইকে একটু সুযোগ দেন, তার ভাইকে একটু সুযোগ দেন, আর আপনি শহরের মধ্যে লোকজন জমা করেন, তারা একত্রিত হবে, মূসা একত্রিত হবে, সেখানে সমস্ত জাদুকররাও জমা হবে। জমা হওয়ার পরে যারাই বিজয় হবে তারাই প্রকৃতপক্ষে সত্য ধর্ম অবলম্বন। একথা বলার পরে যখন এই কথা বললেন, একদিন তারিখ ঠিক হলো। ওই সময় মূসা আলাইহিস সালাম, তার ভাই এবং ফিরআউন সমস্ত লোকদেরকে জমায়েত করলো। বুঝছেন, ওই শহরের সমস্ত লোক জমায়েত হলো। হওয়ার পরে মূসা আলাইহিস সালাম সেও আসলেন। ফিরআউন বললেন, হাল আনতুম মুজতামিউন, সমস্ত লোকদেরকে, এই তোমরা আছো তো? দেখবেন যখন মিটিং হয়, লোক আছে, কয় না? ফিরআউন তখন বলে, হাল আনতুম মুজতামিউন, তোমরা আছো তো? এই কথা বলার পরে তারা বলে, হ্যাঁ আমরা আছি। যখন বিজয়, এরপরে লাআল্লানা নাত্তাবিউ সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, এই ফিরআউনের যারা জাদুকর ছিল তারা বলে উঠল যে আমরা আজ বিজয় লাভ করব, আমরা বিজয় লাভ করব। ফালাম্মা জা সাহারাতু ক্বালু লিফিরআউনা, এরপরে আইন্না লানা লাআজরান, ফিরআউনের জাদুকররা বলে উঠল, ফিরআউন শুনে নাও, যদি আমরা আজ বিজয় লাভ করি তাহলে আমাদের কি পুরস্কার থাকবে? আর যদি আমরা আজ বিজয় লাভ করি তাহলে আমাদের আজ কি পুরস্কার থাকবে? এরপরে ফিরআউন বলে উঠলেন, ক্বালা লাহুম মূসা ফাআলকাউ মা আনতুম মুলকুন, ফিরআউন বলে উঠলেন যে তোমরা তাহলে আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবা, যখন যা যাবা তখন তাই পাবা। এরপরে মূসা আলাইহিস সালাম যখন একত্রিত হলেন, ফিরআউনের সম্প্রদায় জাদুকররা বলেন, হে মূসা,
তুমি লাঠি আগে নিক্ষেপ করবা না আমরা নিক্ষেপ করব। فألقوا عصاه فإذا هي মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে বললেন قال لهم موسى والقوا ما أنتم ملقون না তোমরা আগে নিক্ষেপ করো তোমাদের কাছে যা কিছু হয়েছে। এরপরে فألقوا حبالهم وعصيهم তারা তাদের হাতে রশি এবং লাঠিকে নিক্ষেপ করলো। তারা নিক্ষেপ করেছে কয়টা জিনিস বলেন? দুইটা, রশি আর লাঠিকে তারা নিক্ষেপ করলো। وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون আর ফিরআউনের কসম তোমরা শুনে নাও আজ আমরাই বিজয় লাভ করব। এরপরে মুসা আলাইহিস সালাম ফালকা মুসা আসাহু ফাইযা হিয়া তালকাহু মা ইয়াফিকুন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন ফাইযা হিয়া তালকাহু মা ইয়াফিকুন এই তারা যা লাঠি এবং রশিকে নিক্ষেপ করলো ছোট ছোট সাপ হইল এগুলো সব তালকাহ গ্রাস করতে লাগলো, হা করলো সব চলে গেল। এই কথা দেখার পরে তারা কি বলল? ওই জাদুকররা এই জাদুকররা ফিরআউনের জাদুকররা এগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়বে না কারণ তারা জানে যে একটা জাদু আর একটা জাদুকে গ্রাস করতে পারে না। মুসা আলাইহিস সালামের সাপ যদি জাদুই হতো তাহলে এই সাপ আমাদের সাপকে খেতে পারতো না, তা আসলে জাদু না। যখন তারা জানলো ফাউল কিয়া সারাতু সাজিদিন, তা জানার পর সঙ্গে সঙ্গে সিজদায় উঠে পড়লো। সিজদা যাওয়ার পরে বলু আমান্না বিরাব্বিল আলামিন, হে ফিরআউন শুনে নাও, আমান্না আমরা ঈমান আনলাম এই মুসার প্রতিপালকের প্রতি। সুবহানাল্লাহ। কোন দাওয়াত দেওয়া লাগছে? নিদর্শনে দেখি তারা বুঝে ফেলছে যে এগুলো আসলে ধোঁকা না, এগুলো সত্য ধর্ম, আমাদেরকে সত্যের দিকে আহ্বান করা হচ্ছে। এরপরে যখন এগুলো দেখলেন ক্বালা آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر ফিরআউনের মাথা তো গরম। ফিরআউন চিৎকার দিয়ে বলে উঠলেন আমানতুম তোমরা ঈমান এনেছো ক্বাবলা আন আযনা লাকুম, আরে বেটা তোরা তো আমারটা খাই দিয়ে পড়তি, আমি তোদেরকে ঈমান আনার অনুমতি দেওয়ার আগে তোমরা ঈমান এনে ফেলেছো। হ্যাঁ আমি তো বুঝছি ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই যে মুসা এ তোদের বড় জাদুকর, তোদের বাবা তোদের শিক্ষক গুরু তোদের কি শিখিয়েছে, তোরা তারই অনুসরণ করছো। বুঝছেন? এখানে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো যে যে গুরু তার আগে বাড়া যায় না। এক ঘটনা আপনারা শুনছেন, এক কুস্তিওয়ালা তার ছাত্রদেরকে কুস্তি শিখালো, ওই ছাত্ররাও তার সাথে কুস্তি করবে। যখন আসলো তারা কুস্তি করবি আমার সাথে, প্রথম ধাক্কায় তাকে ফালিয়ে দিল। বলছে আপনি তো আমাকে এটা শিখান নাই। শিক্ষক ডাক দিয়ে বললেন আরে আমি তো জানতাম তোদেরকে সব শিখালে তোরাই আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবি, এজন্য আমি এই একটা কৌশল তোকে আমি শিখাই নাই। ফিরআউন সেটাই ভাবলো তোদেরকে মুসা সমস্ত জাদু শিখে গেছে, কিন্তু মনে হয় এই একটা শিখায় নাই, এজন্য তোরা আজ বিজয় লাভ করতে পারলি না। বুঝছেন? যেরকম ওই শিক্ষক তিনি বুঝেছেন তার ছাত্ররা তার সাথে বেয়াদবি করবে, এই জন্য তাকে আর ওই একটা শিখায় নাই। বলেন বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। আমার বাবা মা ময় মুরব্বী আমার থেকে বয়সে বড়, তাদের সাথে বেয়াদবি করা যায়? বেয়াদবি করলে ফলটা ভালো হয় না।
বড়দের ক্ষেত্রে বাবা মা যদি ভুল করে আসলে সেটা ভুল হয় না, মুরব্বীরা ভুল করলে সেটা ভুল হয় না। আরবিতে বলে তাসামু, কি হয় বলেন? তাসামু, অমনোযোগী অখেলে সেটা হয়ে গেছে। এজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ছোট্ট একটি ঘটনা শুনুন। ভারতের মধ্যে ট্রেন চলে না, ওই জায়গায় কিন্তু ট্রেন দ্রুত চলে। 5 মিনিট থামার কথা, 5 মিনিট ওই জায়গায় দাঁড়াবে, কিন্তু বেশি সময় দাঁড়াবে না। যখন এক আল্লাহর ওলি, আমাদের ওস্তাদ ঘটনা কালকেও বলেছেন ঘটনা, তিনি আবার তার হুজুর ওস্তাদ থেকে শুনলেন, শায়েখ থেকে, বলেন শোনো বেয়াদবির ফলটা কি হয়।